আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা একটু মোহাব্বতে সবাই পড়েন হাম্মাদ ওয়ালা আলি। একটা বক্স আমার দিকে ফিরে দিলে ভালো তো, একটা বক্স। মাদাল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় ওয়াসআল করনি জুব্বা পায়। আল্লাহুম্মা এই বক্স ব্যাকে আগের মতো করে দেন, সমস্যা নেই। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। আবু আহমদ ভাই কোথায়? মুহাম্মদ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা এক সাথে লা ইলাহা মারহাবা লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ বলেন মাফি কলবি লা বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ বলেন মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলেন নূর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা জুরে লা ইলাহা লা বলেন আমরা মনের বেদনা আইরে বুঝাইলে কেউ বোঝে না বলেন আমরার মোহনের
মনের বেদনা আইরে বুঝাইলে কেউ মনরে শোনাইলে কেউ শুনে না বলেন শোনাইলে কেউ ও শুনে শাহে মদিনা লা ইলাহা লা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা বলেন আসমান জমিন বানাইলা আল্লাহ জিনেন সান তুমি পাঠাইলা বলেন আসমান জমিন বানাইলা আল্লাহ জিনেন সান তুমি পাঠাইলা জান্নাতি জাহান্নাম বানাইলা বলেন জান্নাতি জাহান্নাম আমার নূরের নবী ওসিলা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, জিকির করলে কষ্ট হইব নি? জোরে কোন জিকির করলে কষ্ট হইব? জিকির করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জিকির করলে কে খুশি? জোরে বলেন। তো ওই আল্লাহরে খুশি করা দরকার আসেনি? জোরে কোন আসেনি? সকলে কণ্ঠের সাথে কণ্ঠ মিলায়া একটু মহব্বতের আওয়াজে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। জোরে পিছনে একটু সামনে সামনে আল্লাহ আল্লাহ একটু সামনে এসে পড়ে আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান মাশাআল্লাহ। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি, তুমি মেহেরবান মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা সবাই পাপী গো নবীজি, তুমি দয়াবান মাশাআল্লাহ। আমরা সবাই পাপী গো নবীজি, তুমি দয়াবান মাশাআল্লাহ। তোমার দয়া দিয়া করবা মোদের, দয়া দিয়া করবা মোদের মুশকিল আসান ও নবীজি, তুমি মেহেরবান মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জোরে কত কষ্ট করলেন গো নবীজি ওহুদের ময়দান মাশাআল্লাহ। কত কষ্ট করলেন গো নবীজি ওহুদের ময়দান মাশাআল্লাহ। দান মুবারক শহীদ কর্ম, দান মুবারক শহীদ কর্ম কাফের বেঈমান ও নবীজি, তুমি মেহেরবান মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জোরে জুগাইয়া দাও মধুর জিকির, জুগাইয়া দাও মধুর জিকির, হৃদ মন্দিরে থাকো বসে, হাইরে দয়াল রাখছি কাঙ্গাল, রইছি রকাল তোমার আসে মাশাআল্লাহ।
হাইরে দয়াল রাখছ কাঙ্গাল রইছে রকাল তো মহারাশে মাশাআল্লাহ আরম্ভ করিলাম খোদা তোমার নাম করে শুরু নিজ নূরেতে বানাও তুমি সেই নূরে পাক পঞ্চাতুন মাশাআল্লাহ সেই নূরে পাক পঞ্চাতুন হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসাইন হুসাইন নবীর পাশে মাশাআল্লাহ হাইরে দয়াল রাখছ কাঙ্গাল রইছে রকাল তো মহারাশে মাশাআল্লাহ 360 আউলিয়া বন্দি লয়শ পারিস রঙ্গুলি আই মুর্শিদ বাবা কামিল পীর কলমদার সাহেব আলী গো মাশাআল্লাহ কলমদার সাহেব আলী ওয়াসকুরুনি মনসুর হেল্লাজ ওয়াসকুরুনি মনসুর হেল্লাজ কাঁদিতেছেন পাগল বেশে মাশাআল্লাহ হাইরে দয়াল রাখছ কাঙ্গাল রইছে রকাল তো মহারাশে মাশাআল্লাহ আল্লাহ 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 যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে শাফায়াত করবেন শাহে মদিনা বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা মাশাআল্লাহ যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে শাফায়াত করবেন শাহে মদিনা বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা মাশাআল্লাহ যদি একবার দিদার পাই মরণের আর টেনশন নাই যদি একবার দিদার পাই মরণের আর চিন্তা নাই জান্নাত দিবেন দয়াল রাব্বানা বাবা হাদিসে পাকের বর্ণনা মাশাআল্লাহ যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে শাফায়াত করবেন শাহে মদিনা বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা মাশাআল্লাহ ওরে মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দিদার হয় মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দিদার হয় কলিজা কাটলে টের পাবে না দয়াল মাওলানা আমি যে তো মারি দিবানা মাশাআল্লাহ সূরা সিদ্দিকে আকবরের দাবি দেখবে যদি একবার নবী সিদ্দিকে আকবরের দাবি দেখবে যদি একবার নবী জীবনের আর জ্বালা রবে আরে মন রবে না জীবনের আর জ্বালা রবে না মাশাআল্লাহ ওরে আবু বকর বসে
আবু বকর বসে জায়গা পাইল নবীর পাশে আনন্দের আর সীমা রইল না বাবা মোহাম্মদ হাদিসে পাকের বর্ণনা মাশাআল্লাহ ওরে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে শাফায়াত করবেন শাহে মদিনা বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা মাশাআল্লাহ ওয়ালিউল্লাহর মনের কথা যে শুনবে তার লাগবে ব্যথা এই জালালের মনের কথা যে শুনবে তার লাগবে ব্যথা নবীর দিদার কেন মিলে না রে মন মিলে না হাদিসে পাকের বর্ণনা মাশাআল্লাহ যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে শাফায়াত করবেন শাহে মদিনা বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা মাশাআল্লাহ আল্লাহ রাই তহিলে ডোরাই রাখো হাইলে ডোর বংশ খনি বংলা যাইয়াই মাশাআল্লাহ দিনে রাইতে তোমার বান্দা করবে যেন পায় আল্লাহ রাই তহিলে ডোরাই রাখো হাইলে ডোর বংশ খলে বইলা যাই মাশাআল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বাসাত যখন তখন ওইরা যাইতে জিহিবের জীবন বাদ্য মাশাআল্লাহ সক্ষমতার প্রতিবাদ্য হরহা মেশা গায় আল্লাহ রাই তহিলে ডোরাই রাত হাইলে ডর বংশ খলে বইলা যাই মাশাআল্লাহ পাগল মোহনেকবা আর বাবলি না রে তোর হইব রে মরম মাশাআল্লাহ দমে দমে জফরে নাম আল্লাহু আল্লাহ দমে দমে মাশাআল্লাহ ওরে আসিব তুফান সিরা যাইব গরের বান আসিব তুফান সিরা যাইব গরের বান মনু ফাঁকি হইরা যাইব নিগুণ জঙ্গলে দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আজব কারিগর দমে দমে নহবর হৃদ মন্দিরে বসামায় কাবাবের তালা মাশাআল্লাহ ওরে আসিব তুফান সিরা যাইব গরের বান আসিব তুফান সিরা যাইব গরের বান মনো ফাঁকে হইরা যাইব নিগুণ জঙ্গলে দমে দমে মাশাআল্লাহ আল্লাহু আল্লাহ দমে দমে মাশাআল্লাহ এলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন আলহামদুলিল্লাহ জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ খুশি না বাজার এখানে যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু ফ্রেন্ডের ভিতরে চলে আসলে ভালো হয় কারণ আমি শুধু নরসিংদী থেকে আপনাদের মাহফিলে আজকে এসেছি যদিও নৌকা দিয়ে আসছি কষ্ট হয়েছে যে মাত্র আপনাদের কিছু তরিকতের ভাই বাবাদেরকে যখন দেখছি তখন মনে করেন মনটা খুব খুশি হয়ে গেছে জোরে বলেন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি শুকরিয়া আদায় করি ওই মহান আল্লাহ পাকের দরবারে
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে আজকের এই নরসিংপুর ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে আমাকে আপনাকে আল্লাহ পাক কবুল করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু আস্তে হয়ে গেল না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। কালকে কি মাহফিলটা আবার হইব? কালকে কি মাহফিলটা আবার হইব? আপনারা দেখবার লাগে কালকে মাহফিল হবে না, মাহফিল আজকেই হবে। আর কালকেও আমাদেরকে কেউ পাইতেন না, পাইবেন? তে আজকে মাহফিল হচ্ছে, যারা রাস্তাঘাটে আছেন আপনারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসেন। সকলে উচ্চ আওয়াজ করে বলেন তো সবাই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই ওই জিন্দা নবীর দরবারে। সময়ের সংক্ষিপ্ততার জন্য আমি পোস্টারটা পড়তে পারি নাই, কেউ কষ্ট নেবেন না, কারণ আজকে আমার বিষয় দিয়েছে বাবা শানে বেলায়াত। এই বিষয় দিলে বাবা ছোট সময় বাজান ভাড়া জানা, ঠিক না ঠিক? এই জন্য আমি একটাই কথাই বলবো, যাদের অন্তরে রসুলের প্রেম আছে, যাদের অন্তরে আহলে বায়াতের মহব্বত আছে, যাদের অন্তরে ইশকে রসুল আছে, যাদের অন্তরে ইশকে আউলিয়া আছে, তারা জিন্দেগিতেও ঘুমের ঘরে থাকতে পারে। একটু আওয়াজ করে বলেন, ঘুমে থাকতে পারে, দোকানপাটে থাকতে পারে, রাস্তার মধ্যে দাঁড়ায় থাকতে পারে। যাদের অন্তরে রসুলের পাকের মহব্বত রয়েছে, যাদের অন্তরে আহলে বায়াতের মহব্বত রয়েছে, যাদের অন্তরে আউলিয়া কেরামের মহব্বত রয়েছে, তারা কোনোদিন আরামের ঘুমের মধ্যে থাকতে পারে না, তারা আল্লাহর ওলিদের স্মরণে মাহফিলের মধ্যে হাজির হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মনোযোগ দিবেন বাবা, বিষয়টা দিছে শানে বেলায়েতের, এর জন্য আর আমি ডানে বামে যাচ্ছি না, একটু গভীর মনোযোগ দিয়ে বসে যাবেন। আমার বাড়ি হচ্ছে নরসিংদী। কোথায়? আমি নরসিংদী থেকে এসেছি আজকে আপনাদের দেখার জন্য। আমার যখন বলছে যে ভাই হুজুর মাহফিলটা রাখতে হবে, তখন আমি যখন দেখলাম, জিজ্ঞেস করলাম যে কিসের মাহফিল? হুজুর মাহফিলটা হচ্ছে মাইজবান্ডার দরবার শরীফের তত্ত্বাবধানে এই মাহফিলটা আজকে। আমি কই ঠিক আছে ইনশাল্লাহ আমি আসি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো আজকে যে বিষয়টা দিছে আমার শানে বেলায়াত, বাবাজি আলোচনা শুরুতেই আপনাদেরকে বলতেছি, আমি আপনাদের কাছ থেকে দুইটা জিনিস চাইব। এক ধৈর্য। একটু আওয়াজ করে বলবেন ধৈর্যশীলের সাথে কে আছে? আল্লাহরে ডাক দিবেন না তো আসতে, জোরে বলেন কে আছে? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা ধৈর্যশীল হয়ে থাকবে আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য একটু ধৈর্য নিয়ে বসে যাবেন। ধৈর্য নিয়ে যখন বসে যাবেন আল্লাহ পাক আপনার আমলনামার মধ্যে সওয়াব লিখে দিবেন। শুধু তাই নয়, 2 নাম্বার মনোযোগ। 2 নাম্বার মনোযোগ। যখন মনোযোগ দিয়ে আপনারা যখন আলোচনাটা শুনবেন, এই মনোযোগ দিয়ে আলোচনাটা শুনলে কি হবে, আজকে কি আলোচনা হচ্ছে, কোন বিষয়ে নিয়ে আলোচনা হচ্ছে, হুজুর কেন আলোচনাটা করলো, এটার একটা ধারাবাহিকতা আপনারা বসেই বুঝে ফেলতে পারবেন। কারণ আমরা শুধু আলোচনা করলেই চলবে না, আপনাদের কিছু শিখতে হবে বাবা। মাহফিল কিন্তু হাসি ঠাট্টামের জন্য মাহফিল দেওয়া হয় না, মাহফিলটা দেওয়া হয় কবরবাসীদের কবরের আযাব মাফ করানোর জন্য। মাহফিলটা দেওয়া হয় নিজের গুনাহটা মাফ করানোর জন্য। মাহফিল দেওয়া হয় সমাজ সুন্দর হওয়ার জন্য। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই মাহফিলে এসেছেন যেহেতু, যারা মাহফিলে আসতে পারে নাই তাদের কপাল খারাপ। কি কবেন যে হুজুর ওখানেটা কি বললেন, মাহফিল কি আমার কি ফরজ নি? আমি কই না,
ওয়াজ করা ফরজ, ওয়াজ শোনা ফরজ না, কিন্তু আশেক কখন পরিচয় হয় জানেন? যখন শুনে নবীর প্রেমের আলোচনা হচ্ছে, যখন শুনে নবীর উপরে দুরূদ সালাম পেশ করা হচ্ছে, আশেক রাসূল তখন আর একটা সেকেন্ডের জন্য নিজের জায়গার মধ্যে, জমির মধ্যে, ঘরের মধ্যে শুয়ে থাকতে পারে না। আশেক রাসূল দৌড়ায়া ওই মাহফিলের মধ্যে এসে হাজির হয়। জোরে বলেন আল্লাহু আকবার। সকলে একটু আওয়াজ করে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাদওয়ালা একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার সুরে মহাব্বতে বলেন না সবাই সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার আজকের এই নরসিংপুরের এই পূর্ব পাড়ার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, আজকের মাহফিলটা আমার জন্য, আপনার জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে কি পারে না? আর একটু জবান খুলে বলেন না সবাই, পারে কি পারে না? হে আমার আজকের নরসিংহপুরের যুবক ভাইরা গো, ও আমার মুরব্বী বাবারা, জানি না আজকের মাহফিলটা কার জন্য, জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায় রে বাবা। আজকের মাহফিল আপনার জন্য, আমার জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে কি পারে না? আর একটু জবান খুলে বলেন না সবাই, পারে কি পারে না? এ বন্ধুরে, আমি আর ডানে বামে গেলাম না, আমি আমার সোজা আলোচনার মধ্যে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই ওলিদের সম্পর্কে আমার আল্লাহ কত সুন্দর করে কোরআনের মধ্যে ওয়াজ করতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনের মধ্যে আল্লাহ ওলিদের সম্পর্কে আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করতেছেন। আল্লাহ ডাক দিয়া কয়, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া, ওলির বহু বচন হচ্ছে আউলিয়া। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর বন্ধু যারা হয়ে যাবে গো, আমি আল্লাহর বন্ধু যারা হয়ে যাবে, তাদের দুনিয়ার জমিনে লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা মরার পরেও তাদের কোনো চিন্তা নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনের মধ্যে ওয়াজ করে গো, ও নরসিংহপুরের যুবক ভাইয়েরা, আল্লাহ বলতেছেন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়ার জমিনে কোনো চিন্তা নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হুজুর গাউসে পাক, যিনি হলেন এমন একজন ওলি গো, যাকে বলা হয় ওলিকুল সম্রাট। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমার দিকে একটু খেয়াল করবেন আমি কি বলতেছি। আমার দিকে যদি মনোযোগ না দেন ওয়াজ হারায় ফেলবেন, তখন বলবেন যে হুজুর কি আলোচনা করছে, কই কি গেছে, কইছে, কই কি করছে, আমরা কিছুই বুঝছি না। কথা কন, জোরে বলেন, একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, তিনি এমন একজন ওলি হইল গো, এই আব্দুল কাদের জিলানীর আব্বা হুজুর আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি। ও আবু সালেম মুসা জঙ্গি
মসজিদের মধ্যে আমি আমার সোজা আলোচনার মধ্যে চলে গেলাম। এই আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তিনি মসজিদের মধ্যে মাগরিব এই এশার নামাজ পড়িয়া তিনি একটু বাড়ির মধ্যে গেলেন। বাড়িতে যাওয়ার পরে উম্মুল খায়ের মা ফাতেমা গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানীর আম্মা জান, ওনার নাম হচ্ছে উম্মুল খায়ের মা ফাতেমা। ওই মা ফাতেমা ডাক দিয়া কয়, ও স্বামী গো, ও স্বামী আমার, আমরা তো বিবাহ করলাম, আমাদের সংসারের মধ্যে তো একটা সন্তান দরকার, একটা আলোক বাচ্চার দরকার। এ স্বামী গো, আমাদের সংসারের মধ্যে তো একটা উজ্জ্বল নক্ষত্র থাকা দরকার, আপনি একটু একটা সন্তানের ব্যবস্থা করেন না। জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার। বন্ধুরে ও আমার নরসিংপুরের যুবক ভাইয়েরা, এবার মুসা জঙ্গি ডাক দিয়া কয়, ও আমার স্ত্রী গো, ও আমার স্ত্রী, দাঁড়াও দাঁড়াও, তুমি তো যেহেতু বললা আমাদের একটা সন্তান থাকা দরকার, ঠিক আছে আমি তোমার কথা মানলাম, আমি আজকে থেকে আমার আল্লাহর কাছে আমি একটা সন্তান চাইব। জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার। কার কাছে সন্তান চাইব? একটা সমস্যা করতেছে, কার কাছে সন্তান চাইব বলেন? আল্লাহর কাছে সন্তান চাইব। হে আমার আজকের নরসিংপুরের যুবক ভাইরা রে, আবু সালেহ মুসা জঙ্গি মাইক সিটের আমার দিকে একটু খেয়াল করেন। আরে মাইক যদি নাও থাকে আশেকের রাসূলদের সামনে আলোচনা করতেও ভালো লাগে। আরে কথা কেন কথা কেন কথা না, ঠিক না বেঠিক বলেন, জামান খুলে বলেন ঠিক না বেঠিক। এই আল্লাহর ওলিদের শান শোনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটু গভীর মনোযোগ দিয়ে যাবে। এবার আল্লাহ নবী হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়া কয়, ও বিবি আমার গো, ও বিবি গো, তুমি তো ঠিকই বলেছ, আমাদের একটা সন্তান থাকা দরকার। সেই মাত্র আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়া কয়, ও আমার স্ত্রী গো, আমি আজকে থেকে আমার আল্লাহর কাছে একটা সন্তান কামনা করব। এই কথা বলিয়া আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়া বলতেছে, ও আমার স্ত্রী, তুমি এখন ঘরের মধ্যে চলে যাও। এই কথা বলি আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তিনি চলে গেলেন মসজিদের মধ্যে। তিনি তো বাগদাদ শরীফের মধ্যে একটা বড় মসজিদের ইমাম ছিলেন আবু সালেহ মুসা জঙ্গি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি যাই মাত্র তিনি মসজিদের মধ্যে চলে গেলেন। মসজিদের মধ্যে চলে যাওয়ার পরে এবার আবু সালেহ মুসা জঙ্গি এই মসজিদের মধ্যে গভীর রজনীর মধ্যে এই আবু সালেহ মুসা জঙ্গি তিনি নফল নামাজে দাঁড়ায় গেছে। জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার। কোন নামাজে দাঁড়ায় গেছে? জোরে বলেন। এবার নফল নামাজে দাঁড়ায় গেলেন আব্দুল কাদের জিলানীর আব্বা জান। নফল নামাজ পড়তে 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 নফল নামাজ পড়া তিনি সেজদার মধ্যে সেজদা দিয়া যেই মাত্র নফল নামাজ শেষ কইরা তিনি আল্লাহর কাছে এমন একটা সেজদা মারছে গো, তিনি আল্লাহর কাছে আল্লাহর কুদরতি কদমের মধ্যে একটা সেজদা মাইরা দিলেন। সেজদা দিয়া ডাক দিয়া কয়, আল্লাহ পাটা জোরে বলবেন, সেজদা দিয়া ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার একটা সংসারের মধ্যে সন্তান দরকার গো আল্লাহ, আমার একটা তুমি নেককার সন্তান দাও, আমার একটা তুমি নেককার সন্তান দাও, আমার একটা তুমি নেককার সন্তান দাও। সেই মাত্র নেককার সন্তান চাইতে চাইতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তিনি সেজদার মধ্যে ঘুমায়া গেছে।
জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরা গো, তিনি সেজদার মধ্যে ঘুমায়া গেছে। ঘুমের ঘুরে তাকায়া দেখে নরসিংপুরের বাবাজিরা গো, তিনি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে মসজিদটা অন্ধকার ছিল, হঠাৎ করে মসজিদটা আলোকিত হয়ে গেছে। তিনি স্বপ্নের মধ্যে দেখতেছে ওনার মসজিদের মধ্যে একজন নূরের মানুষের আগমন হয়েছে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এ আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবাজিরা, যেই মাত্র মসজিদে ঘুমাইয়া গেছে গো, মসজিদে ঘুমাইতে দেরি উনি ঘুমের করে দেখতেছে ওনার মসজিদের মধ্যে একজন নূরের মানুষের আগমন হয়েছে। ওই নূরের আলোতে উনি ডাক দিয়া কয়, আমি দেখতেছি ওই মসজিদটা অন্ধকার, এই নূরের মানুষ আগমন করার পরে আমার মসজিদটা সকলে আলোকিত হয়ে গেছে। এবার ডাক দিয়া কই, কষ্ট হইতেছে? এবার আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়া কই, ও দুনিয়ার মানুষের গো, আমি যেই মাত্র তাকায় দেখতেছি ওই যে মসজিদটা আলোকিত হইয়া রয়েছে রে বাবারা, একটা নূরের মানুষ দেখা যায়, একটা নূরের মানুষ। সকলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়াজ যখন বন্ধ হয়ে যায় মানুষের একটা মুভ মাইন্ড, একটা টার্গেট নষ্ট হয়ে যায়। এখন আপনারটা নষ্ট হয়ে গেছে গা, ঠিক বলে বাবা। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। সকলে খুশি না বেজার? আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি মনে আছে নি? সকলে উচ্চ আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যাবেন, একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ের সুরে মহব্বত বলেন সুবহানাল্লাহ। এবার আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি মসজিদের মধ্যে তিনি আইসা যেই মাত্র নফল নামাজ পড়ছে রে বাবা, যেই মাত্র নফল নামাজ পড়তেছে, নফল নামাজ পড়া তিনি আবার আল্লাহর কুদরতে কদমে একটা সেজদা মাইনা দিলেন। আবু সালেহ মুসা জঙ্গি তিনি সেজদার মধ্যে পড়ে গেলেন, আল্লাহর কুদরতে কদমের মধ্যে সেজদা দিয়া তিনি হঠাৎ করে ঘুমায়া গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে ওনার মসজিদটা অন্ধকার ছিল, হঠাৎ করে দেখতেছে মসজিদটা আলোকিত হয়ে গেছে। উনি তাকায়া স্বপ্নের মধ্যে দেখে গো ওই যে মসজিদের মধ্যে একজন নূরের মানুষের আগমন হয়েছে। উনি ডাক দিয়া কই, আপনি কে গো? এবার ওই নূরের মানুষটা ডাক দিয়া বলতেছে, আমার দিকে একটু ফুল মনোযোগ দেন, আমি আমার আলোচনার মধ্যে যোগ ঢুকে গেলাম। এবার আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়া কয়, আপনি কে? আপনার পরিচয় কি? এবার ওই নূরের মানুষটা ডাক দিয়া কয়, ও মুসা জঙ্গি রে, তুমি আমারে চিনো না? আমি হইলাম মদিনার রহমাতুল লিল আলামিন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে এবার ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন এসেছেন? আমার নবী একটা ডাক দিয়া কয়, ও
মুসা জঙ্গি রে, আমি এমনি এমনি আসি নাই, তুমি আল্লাহর কাছে সন্তান চেয়েছো, ওই আল্লাহ আমি নবী রে তোমার ঘরে পাঠাইয়া দিছে। ও মুসা জঙ্গি তুমি শুনেন না, ও মুসার জঙ্গি রে, তোমার ঘরের মধ্যে এমন একজন সন্তান আগমন করবে গো, যিনি হবে ওলি কুলের সম্রাট, যিনি হবে ওলি কুলের সম্রাট। এবার মুসা জঙ্গি ডাক দিয়ে কই, ও ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি তো কোনো কিছু বুঝতেছি না। এবার আমার নবী ডাক দিয়ে কয়, ও আবু সালেহ মুসা জঙ্গি রে, তোমার স্ত্রীর গর্ভে এমন একটা সন্তান আসবে, সেই সন্তানটা কাদের উপরে থাকবে আমি রাসূলের কদম, আর ওই সন্তানের কদম থাকবে গো জগতের সমস্ত ওলিদের কাঁধে। আরেকটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। পাওয়ারটা কম না বেশি? জোরে কই না। এবার আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি তো আপনার দিদার পেয়ে গেলাম, যেই মাত্র ঘুম থেকে জাগিয়ে গেছে হঠাৎ করে দেখতেছে এখন আর কোনো কিছু দেখা যায় না। উনি মধুর সুরে বলতেছে, দয়াল নবী মায়ার নবী আমার, দয়াল নবী মায়ার নবী, কোথায় রইলেন লুকায়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া। ও নবী আমার, আপনার কথা মনে হইলে গো নয়ন জলে বাসে গো নবী, নয়ন জলে বাসে গো নবী, শুধু আপনার লাগিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া। ও নবী আমার, উহুদের ময়দানে গো কাফিরেরা মারলো পাথর, কাফিরেরা মারলো পাথর, কেমনে রইছে সহিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে জবানটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি ঘুম থেকে জায়গা একটা দৌড় মারছে গো ওনার বাড়ির মধ্যে। গভীর রজনীতে ওনার বাড়ির স্ত্রীর ডাক দেয়া কয়, ও বউ দরজা খোলো। যেই মাত্র ফাঁক করা আলবাব দুইটা টোকা মারছে, ও বউ তুমি দরজাটা খোলো না, ও স্ত্রী তুমি দরজাটা খোলো না। এবার উম্মুল খায়ের ফাতেমা দরজা মেলা দেখতেছে উনার স্বামী দাঁড়ায় রইছে গো। এবার উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়ে বলতেছে, ও স্বামী আমার, আপনি তো ফজরের নামাজ না পড়ে কোনোদিন আসেন নাই, আজকে আপনি কেন চলে এসেছেন? এবার আবু সালেহ মুসা, আল্লাহ আকবার জোরে বলবে, এবার আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়া কয়, ও উম্মুল খায়ের ফাতেমা গো,
আমি মসজিদে যাওয়ার পরে আমি নামাজ পড়ে আল্লাহর কাছে সন্তান চাওয়ার পরে আমি যেই মাত্র ঘুমায়া গেলাম, আমি ঘুমের ঘরে তাকায় দেখতেছি আমার মদিনার নবীজি রহমাতুল লিল আলামিন আমি পাগলার ঘুমের ঘরের মধ্যে আয়েশা হাজির হয়ে গেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, ও বিবি আমার নবী আইছে। ডাক দিয়ে কি কইছে? এবার আবু সালেম মুসার জন্য ডাক দিয়ে, ও বিবি আমার নবী এসে বলতেছে আমাদের ঘরে নাকি এমন একটা নেককার সন্তান আসবে, সেই সন্তানের কাঁধে থাকবে আমার নবীর কদম, আর সমস্ত উলিদের কাঁধের মধ্যে থাকবে আমার সন্তানের কদম। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। একটু গভীর মনোযোগ দিয়ে মহাব্বত নিয়ে বসে যাবেন। কেউ অন্যদিকে মনোযোগ দিলে আমার বয়ানটা হারায় ফেলবেন। জীবনে তো অনেক ওয়াজ শুনছেন, এরপরে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর আব্বা এবার ডাক দিয়া কয়, বিবি আমার নবী বলছে আমাদের ঘরে নাকি এমন একটা সন্তান আসবে, ওই সন্তানের কাঁধের মধ্যে থাকবে আমার নবীর কদম, আর সমস্ত ওলিদের কাঁধের মধ্যে থাকবে আমাদের সন্তানের কদম। একদিন, দুই দিন, তিন দিন, যেই মাত্র এই কথা বলছে উম্মুল খায়ের মা ফাতেমা ডাক দিয়া কই আলহামদুলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কার শুকরিয়া আদায় করছে? জবান খুলে কার? এবার উম্মুল খায়ের মা ফাতেমা শুকরিয়া আদায় করেছে কার? যেই মাত্র শুকরিয়া আদায় করছে, একদিন, দুই দিন, তিন দিন গাউসে পাক দুনিয়ার জমিনে আসলেন। এবার দিন চলে গেল, রাত চলে গেল, গাউসে পাক দুনিয়ার জমিনে আগমন করলেন। এমন ওয়াজ শুনছেন সবাই। গাউসে পাক দুনিয়াতে আগমন করছে। আগমন করার পরে আস্তে আস্তে বড় হয়েছে, বাবা দুনিয়া থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে মা তাকে এই কুড়ের পকেটের মধ্যে কিছু স্বর্ণ দিয়ে দিয়েছিল, ঠিক না ঠিক? যে মাদ্রাসায় যাওয়ার সময় তুমি এগুলো ক্রয় করে বিক্রি করে তুমি খাইবা। উনি চলে গেলেন মাদ্রাসায় লেখাপড়া করার জন্য। এমন ঘটনা শুনছেন। ডাকাতে ধরছে, শুনছেন নি? শুনছেন। ডাকাতে ধরছে, ধরার পরে সব লেখা দিছে। আবার ডাকাত গাউসে পাকের কাছে মুড়ি দিয়েছে, এমন কত শুনছেন। কিন্তু এই আব্দুল কাদের জিলানী হুজুর গাউসে পাক তিনি যখন ডাকাতের দলদেরকে যখন মুরিদ করাইলেন, এরপরে কই গেছে, কি করছে শুনছেন নি? শুনছেন? শোনা দরকার আছে না নাই? যতটুকু সময় পাই আপনাদেরকে আজকে শোনায়া দিয়া যাব। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আল্লাহ তো বলে দিয়েছে, আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া ওলির বহু বচন হলো আউলিয়া, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই। আব্দুল কাদের জিলানী গাউসে পাক রওনা দিছে মাদ্রাসায় পড়বে। কোন জায়গায়? মাদ্রাসায় পড়বে বাগদাদ শরীফের মধ্যে, জিলান শহরের মধ্যে একটা মাদ্রাসা এখনো আছে। সেই মাদ্রাসাটার নাম হলো নেজামিয়া মাদ্রাসা। কি মাদ্রাসা? একটু আওয়াজ দেবেন। কি মাদ্রাসা? ওই নেজামিয়া মাদ্রাসার উদ্দেশ্যে তিনি রওনা হয়ে গেলেন রে বাবা। সেই মাত্র নেজামিয়া মাদ্রাসার কাছাকাছি চলে গেল। এবার একটু মনোযোগ দিবেন। হুজুর গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কেমন আল্লাহর ওলি উনি ছিলেন। কিন্তু উনি তো ছিলেন আওলাদে রাসূল। কথা কথা আব্দুল কাদের জিলানী কিন্তু ছিল আওলাদে রাসূল। সুবহানাল্লাহ বলেন। এই আব্দুল কাদের জিলানী আমার টাইম যেহেতু 9:30 পর্যন্ত একটু গুছাই নিয়ে আসতে হবে। এ যুবক ভাইরা রে, একটু গভীর মনোযোগ দিয়ে বসে যাবেন। আপনারা যে শান হুম্বা লেগে চাইতেছেন, ইনশাল্লাহ দিমু, একটু অপেক্ষা করেন না। আরে কয়েকটা মিনিট আল্লাহর উলিদের একটু শানটা গায়ে আলুই না। আমি তো বুঝতেছি আপনারা মন বাইন না। আরে হুজুর শান টান গানা কারণটা কি? তাহলে ওয়াজি করতেছে। আর কথা ঠিক না? ঠিক বলেন। আরে বাবা দেশ বিদেশ তো ঘুরি বাবা, বুঝি,
কেডা কি চা বুঝি, যেখানে দলিলের প্রয়োজন ওইখানে দলিল, ঠিক কিনা? যেখানে শান ওইখানে শান চলবে, চলবে কিনা বলেন? একটু গভীর মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন। একটু পরে প্রেমের বৃষ্টানামায় আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। এবার জিলান শহরের মধ্যে নেজামিয়া মাদ্রাসার গেটের মধ্যে যখন আমার হুজুর গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী যেই মাত্র চলে গেলেন, উনি গেটের মধ্যে দাঁড়ায়া দেখতেছে আমি কি এখন গেটের ভিতরে ঢুকবো নাকি বাইর হমু। যেই মাত্র আমার এই গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী উনি একটা চিন্তা করতেছে, আরে মাদ্রাসার মধ্যে তো আমার কেউ চিনে না, আমি যদি হুট করে ঢুকে ফেলি তাহলে সবাই যদি আমার অন্য কিছু মনে করে। গাউসুল আজম বরফির কদম বাড়ায় না, সাহস কইরা ডান পাউডা মাদ্রাসার ভিতরে ঢুকায়া দিছে। ডান পাউডা ঢুকায়া একটু ভিতরে যেই মাত্র প্রবেশ করছে নরসিংপুরের বাবাজিরা গো, যেই মাত্র ডান পাউডা ঢুকায়া দিছে, এবার গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী, ওই যে বরফির গাউসুল আজম আব্দুল কাদের জিলানী যেই মাত্র ডান পাউ দিয়া ভিতরে গেছে, ভিতরে যায়া সামনে যায় না, কারণ যদি বিয়াদবি হয়ে যায়, কারণ আমার গাউসে বাক্য ছিলেন আওলাদে রাসূল, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী সময় একটু শর্ট করে নিয়ে আসতেছি, একটু গভীর মনোযোগ নিয়ে বসে যাবেন বন্ধুরে আমার। ও আমার আজকের নরসিংপুরের যুবক ভাইয়ারা, আল্লাহু আকবার জোরে বলবেন, এই আমার আজকের এই নরসিংপুর যুবক ভাইরা রে, ও আমার মুরব্বী বাবাজিরা গো, এবার আল্লাহর ওলি গাউসুল আজম, ও গাউসুল আজম শব্দের অর্থ হলো সাহায্যকারী। একটু পরে বুঝবেন বরফির আব্দুল কাদের জিলানীকে কেন গাউসুল আজম বলা হয়। এবার উনি মাদ্রাসার ভিতরে ঢুইকা একটা ফিলারের মধ্যে দাঁড়ায় রইলেন, উনি ভিতরে ঢুকে না, উনি দেখতেছে একজন হুজুর দেখা যায়, ওই হুজুরের নাম হইল উবাইদুল্লাহ হুজুর। নামটা কি? উবাইদুল্লাহ হুজুর। তিনি ক্লাসের মধ্যে হাদিসের দরজ দিতেছেন, তিনি ভয়ে আর সামনে বাড়তেছে না। ওই হুজুরে হাদিসের দরজ দিতে 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 ওই হুজুরটা নবীর প্রেম সাগরে তিনি ঘুমায়া গেছে। স্বপ্নে দেখতেছে কে যেন ডাক দিয়া কয়, ও উবাইদুল্লাহ রে, তোমার মাদ্রাসার ভিতরে একজন আওলাদে রাসূল আগমন করেছে, তুমি তাড়াতাড়ি যাইয়া তুমি আওলাদে রাসূলকে রিসিভ করো। এই জোরে বলেন আল্লাহু আকবার। তুমি তাড়াতাড়ি যাইয়া আওলাদে রাসূলকে রিসিভ করো। হুজুর হুট করে ঘুম থেকে জেগে গেলেন, এবার স্বপ্নটা ভেঙে গেল। আওলাদে রাসূল কইতে আইলো, তিনি ক্লাসরুম থেকে একটু বাহিরে আইসা তাকায়া দেখতেছে একটা ছোট মাছ, একটা ছোট বাচ্চা দেখা যায়, একবারে চিকনা চাকনা, একবারে একটা ছোট বাচ্চা দেখা যায়। এবার ডাক দিয়া কয়, ও তোমার নাম কি বলো গো? যেই মাত্র আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আমার নাম হইল সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের। জোরে বলতেন না সুবহানাল্লাহ। যেই মাত্র সৈয়দ নামটা উল্লেখ করেছে রে, ওই হুজুর বুঝা ফলাইছে উনি আর কেউ না, উনি হলো আওলাদে রাসূল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কান্দায় না ও বান্দারি বুকে নাওয়া মাই, কান্দায় না ও বান্দারি বুকে নাওয়া মাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। কষ্ট হইব? কেউ বাধা দিব? নবীর পাগল কথা কনা, পাগলের কোনো দলিল, নবীর পাগলের কোনো দলিল। শান গামু নবীর, শান গামু আউলিয়াগণের,
আউলিয়া এখন দিয়ে ইসলাম পাইছি, আমরা তোদেরকে দিয়ে কোনো কিছু আশা করি না, আমরা যাদের দিয়ে আশা করি তাদের সম্মান গাম আমরা। কথা বলেন ঠিক না বেটি বলেন, আমার সাথে সাথে বলেন। কান্দায় না ও, মনটা দিয়ে বলবেন, কান্দায় না ও বান্দারি বুকে নেওয়া মায়, কান্দায় না ও বান্দারি বুকে নেওয়া মায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, বলেন না কিছু চাই না শুধুমাত্র তোমায়। আই তুমি যদি আমার হও দেব উপহার, দয়াল জীবনটাই আমার। দিতে রাজি আছি কিনা বলেন? তুমি যদি আমার হও দেব উপহার, দয়াল জীবনটাই আমার। তুমি বললে চলে যাব, যেতাও নাও সেথায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, বলেন না কিছু চাই না শুধুমাত্র চাই। কান্দায় না ও বান্দারি বুকে নেওয়া মায়, কান্দায় না ও বান্দারি, ও বান্দারি, ও বান্দারি বুকে নেওয়া মায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, বলেন না কিছু চাই না শুধুমাত্র চাই। চাই নাই আমি ধনের পার ববের সরদারি, চাই গো হক ভান্ডারি। কথা বলেন ঠিক না বেটি? চাই নাই আমি ধনের পাহাড় ববের সরদারি, চাই গো হক ভান্ডারি। কান্দায় না ও ভান্ডারি বুকে নেওয়া মায়, কান্দায় না ও ভান্ডারি বুকে নেওয়া মায়, কিছু চাই না শুধুমাত্র। একটা জবান বন্ধ রাখবেন না, সময় যেহেতু অল্প, আমার সময়টা নিচে কারেন্ট নেই, এই জন্য সময়টা খাই লেছে, আমি আলোচনা গুছাইতে পারতাম না, এই কারণে সামনে একটু কম গায়ে আমি আলোচনা একটু গুছাই লেতেছি। এরপরে তো শেষে বেলা একটা শান্তি ইনশাআল্লাহ। রাজি আছেন না নাই বলেন? জোরে বলেন আছেন না নাই? কেডা কেডা চাবেন দুটা তুলেন। হ্যাঁ না নাই থাকবেন না রে রিসালাত না রে গাউসিয়া, খুশি না বাজা একটু। এরপরে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রে ওই উস্তাদে আয়েশা ডাক দিয়া কই আপনার নামটা কি বলেন না? গাউসে পাক যেই মাত্র বলতেছে আমার নাম হইল সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, যেই মাত্র এই কথা বলছে, এই কথাটা বলার পরে আব্দুল কাদের জিলানী রে ওই উবাইদুল্লাহ হুজুরে এমন ভাবে জড়ায় ধরছে গো, জড়ায় ধইরা ওই উস্তাদের মাথাটা আব্দুল কাদের জিলানীর পিঠের মধ্যে লাগায় দিয়া বলতেছে, ও হুজুর, ও আওলাদে রাসূল, ও আওলাদে রাসূল, 22 বছর ধইরা আমার দিকে মনোযোগ দেন, 22 বছর ধইরা আমি এই মাদ্রাসার মধ্যে হাদিসের দরস দিতেছি, এই নিয়ে এই পর্যন্ত যত ফোরসিয়ার ফরাইছি আমি অনেক কিছু ভুইলা গেছি গা। আপনি যখন আপনার সিনার সঙ্গে আমার সিনা লাগাইলাম, আমি সমস্ত কিছু মনে হয়ে গেছে। এবার উস্তাদ ডাক দিয়া কয়, ও আব্দুল কাদের, ও আওলাদে রাসূল গো, আপনি একটু মাদ্রাসার ভিতরে চলেন, আপনি আমার সাথে চলেন। এবার আব্দুল কাদের জিলানী ভিতরে যাই না, আবার ডাক দিয়া কয় আপনি যান। উস্তাদ ডাক দিয়া কয় আপনি যান। উস্তাদ ছাত্রের মধ্যে প্রেমের খেলা চলে গেল রে বাবা। এ আমার যুবক মেয়েরা গো, এবার আব্দুল কাদের জিলানীর উস্তাদ ডাক দিয়া কয়, ও আওলাদে রাসূল, চলেন না আপনি আর আমি একসাথে চলবো, একসাথে মাদ্রাসার ভিতরে ঢুকবো। যেই মাত্র উস্তাদ ছাত্র মিলে মাদ্রাসার ভিতরে ঢুকে গেলেন, মাদ্রাসার ভিতরে ঢোকার পরে যেই মাত্র যেই হুজুর 22 বছর ধরে হাদিসের দরস দেয়, ওই হুজুরটা কি শুধু ছাত্র পড়ে না, বড় ছাত্র? জোরে বলেন। সমস্ত ছাত্ররা দেখতেছে ওই উস্তাদ একটা ছেলেকে হাতে ধইরা
মাদ্রাসার ভিতরে ঢুকতেছে, ছাত্র ডাক দেয়, কই কিরে হুজুরের তো কোনো সন্তান নাই, হুজুর আবার কারে লয়ে আইলো? আমরা তো আজ পর্যন্ত হুজুরের হাত ধইরা কোনোদিন চলতে পারি নাই। আমরা তো হুজুরে উজু করতে গেলে আমরা ওস্তাদকে উজু করায় দেই পানি ডাইলা। জবান খুলে বলেন না সবাই আল্লাহু আকবার। এবার যেই মাত্র এমন কথা বলতেছে ছাত্ররা, উস্তাদ ডাক দেয়া কয়, ও আমার সকল ছাত্ররা শোনো গো, তোমরা ওনার উপরে কোনো কথা বলিও না। উনি পড়া ফারুক বা না ফারুক, উনি ওনার উপরে তোমরা কথা বলিও না, কারণ শিক্ষক জানে উনি কেডা। কথা কোন ঠিক না বেঠি? যেই মাত্র এবার উস্তাদ আব্দুল কাদের জিলানী ক্লাসের মধ্যে বসে গেলেন। আল্লাহু আকবার। উস্তাদ হাদিস দরস দিতেছে আর আব্দুল কাদের জিলানী এরকম ভাবে শুনতেছে। পড়তে 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 বাবারা সমস্ত ছাত্ররা অনেক সময় হয়ে গেল। এবার কিছু ছাত্রদের মধ্যে অনেক বিরক্ত লাগতেছে। এবার যেই মাত্র বিরক্ত লাগতেছে, এবার আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, হুজুর আরো পড়েন। যেই মাত্র কইছে আরো পড়েন, তো ওই আব্দুল কাদের জিলানী তিনি এমন আব্দুল কাদের জিলানী যিনি মায়ের গর্ভ থেকে মাকে সাহায্য করে। সুবহানাল্লাহ বলতেন না? তিনি এমন আল্লাহর ওলি যিনি হলো উলিদের উলি, যিনি গাউসুল আজম জিলানী। জুড়ে বলেন আল্লাহু আকবার। ওরে বান্দারি আমায় কি করলি রে দয়াল, বান্দারি আমায় কি করলি, কলঙ্কের হাত গহনায় পরাইলি। ওরে বান্দারি আমারে কি করলি রে দয়াল, বান্দারি আমায় কি করলি, কলঙ্কের হাত গলায় পরাইলি। ঠিক কিনা বলেন? ওরে দলিল ফেকান সরার কালা লক্ষ জনার মাঝে আমি বাজান বয়ান করিতাম। আল্লাহু আকবার বলেন। যুগে যুগে যারা আল্লাহর ওলি হয়েছে তারা এমনিতেই আল্লাহর ওলি হয় নাই। কথা বলেন, জোরে বলেন, ঠিক না ঠিক? বাংলাদেশে কোনো নবী রাসূল আসে নাই, এসেছে? আসে নাই। এই দেশ ইসলাম প্রচার হয়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা বলেন, ঠিক না ঠিক? যাই হোক, আর লম্বা আলোচনা করলাম না, একটা আলোচনা নিয়ে আসছিলাম। যাই হোক, সময় সংক্ষিপ্ততার জন্য আপনাদের সাথে বলতেও পারি নাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অদমকারী বাইজিদুর রহমান জালালী। যারা ওয়াজ শুনবেন ইউটিউব ফেসবুকে চার্জ দিবেন, আমার ওয়াজ পেয়ে যাবেন। কারি বাইজিদুর রহমান জালালী লিখে ইউটিউব ফেসবুকে চার্জ দিলে আমার ওয়াজ পেয়ে যাবেন। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের কাছে দোয়া আছে, কাছ থেকে বিদায় আরজ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।